আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি মাইকেল নামক মুভিটি, যেটি মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে বানানো হয়েছে। মুভির শুরুতে মাইকেল জ্যাকসনের সুপারস্টার হওয়ার ছবি দেখানো হয় এবং সে একটি পারফরমেন্স করতে যাচ্ছে সেরকম একটি দৃশ্য দেখানো হয়। কিন্তু এই স্ট্রাগলের পিছনে তার ছোটবেলার যে কাহিনী লুকিয়ে আছে সেটি এখন বলবো। আমেরিকার একটি শহরে মাইকেল ছোটবেলা থেকে বেড়ে ওঠে তার 5 ভাইয়ের সাথে। মাইকেল ছোটবেলায় বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করত এবং পড়াশোনা করতে আগ্রহী ছিল, কিন্তু তার বাবা জোসেফ এগুলো পছন্দ করত না। সে একটি ব্যান্ড দল বানিয়েছিল তার 5 সন্তানকে নিয়ে এবং সেই ব্যান্ডের নাম ছিল জ্যাকসন 5। মাইকেলের মা তার হাজবেন্ডকে ছেলেদেরকে লেখাপড়া শেখানোর কথা বলতো, কিন্তু জোসেফ বলতো লেখাপড়া শিখে কি হবে, বরঞ্চ তারা এটাতেই সাফল্য লাভ করবে। তিনি যথার্থ কথাই বলেছিলেন। মাইকেলের পরিবারের কর্তা ছিলেন তার বাবাই এবং তার বাবার শাসনেই পরিবারটি চলত। তিনি যা বলতো তাই করতে হতো। এমনকি মাইকেলের ছেলেবেলাটা পুরোপুরি তার জন্যই ধ্বংস হয়ে গিয়েছিল। মাইকেলের বাবা চেত গানের সাথে সাথে ড্যান্স স্টেপও দেখাতে এবং সেভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হতো। কিন্তু মাইকেল স্টেজে যেয়ে পায়ের মুভমেন্ট বেশি দেখাতো। মাইকেলের বাবা বাসায় এসে তাকে অনেক মারধর করতো, কারণ মানুষ গানের চেয়ে বেশি তার পায়ের মুভমেন্টই দেখতো। কিন্তু মাইকেল এতে দমে যেত না। সে বিভিন্ন ধরনের ভিডিও দেখতো এবং পায়ের মুভমেন্ট জাতীয় ড্যান্স দেখাতো এবং তার মাকে বলতো যে দেখো, একদিন আমার পায়ের ড্যান্সই পৃথিবী জুড়ে বিখ্যাত হবে। কিন্তু এর জন্য তার বাবার সাথে প্রায় তার ফাইট হয়ে যেত এবং মার খেতে হতো। জোসেফের জ্যাকসন 5 এর দলটি বিভিন্ন ছোট ছোট স্টেজে যেয়ে পারফরমেন্স করতো, বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করতে লাগলো এবং সবাই তাদেরকে পছন্দ করতে লাগলো। তারা আস্তে আস্তে শহরের মধ্যে খ্যাতি লাভ করতে লাগলো। কিন্তু মাইকেলের অনেক বিষয়ে তার বাবার পছন্দ ছিল না, তাই মাইকেলকে সে রেস্ট্রিকশন দিত অনেক বিষয়ে, যা তার মাও প্রতিবাদ করতে পারতো না। তবে মাইকেল রাতের বেলা পিটার প্যানের বই পড়তো এবং তার ভেতরের বাচ্চাটিকে জাগিয়ে রাখতো। এইভাবেই ছোটবেলা থেকে মাইকেল স্ট্রাগলের মধ্য দিয়ে বড় হচ্ছিল। এইভাবে তারা আরো কঠোর পরিশ্রম করতে লাগলো। জোসেফ তাদেরকে অনুষ্ঠান শেষেও প্র্যাকটিস করাতো এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে নাচ করে অনেক খ্যাতি অর্জন করতে লাগলো এবং মাইকেল বাসায় এসেও তার পায়ের মুভমেন্টের নাচটি ভাইদের নিয়ে প্র্যাকটিস করত। মাইকেলের অনেক শখ ছিল বাসায় পশু পাখি পালন করা। এই ব্যাপারেও তার বাবা রাজি ছিল না, কারণ তার বাবার বিরুদ্ধে তার মা কিছু বলতে পারতো না। একবার স্টেজে পারফরমেন্সে সবাই তার পায়ের মুভমেন্ট ড্যান্স দেখে তার পায়ের নিচে সব কয়েন রাখতে শুরু করে। মাইকেল বিখ্যাত হয়ে যাচ্ছিল, কিন্তু তার মনে কি যেন একটা শূন্যতা ছিল। সে একা অনুভব করত। এভাবে অনেকদিন কেটে গেল। কয়েক বছর কেটে যাওয়ার পরে তারা একটি বড় কনসার্টের আয়োজন পেল। ততদিনে মাইকেলও অনেকটা বড় হয়ে গিয়েছিল। তাদের 5 ভাইয়ের একটি পারফরমেন্স ছিল, যেটা খুবই সুন্দর হয়েছিল এবং সেটি ফেমাস হয়েছিল। পরবর্তীতে তার বাবাকে ম্যানেজার করা হয় এবং তার বাবাকে একজন মহিলা এসে বলে তার স্টুডিওর কার্ডটি রাখতে এবং মাইকেলকে নিয়ে আসতে। তার বাবাও কার্ডটি রাখে এবং পরবর্তীতে স্টুডিওতে মাইকেলকে নিয়ে যায়। সেখানে একটি কম্পোজার ছিল যে অনেক ভালো। সে মাইকেলের প্রতিভা বুঝতে পেরেছিল। মাইকেল এইভাবে বড় হয়ে যায় এবং দেখা যায় যে সে একদিন শিম্পাঞ্জি নিয়ে আসে বাসায়, তার নাম বাবলস। সে এটিকে পালতে চায়। তার বাবা রেগে যায়, কিন্তু সে এটাতে পাত্তা দেয় না। বুঝতে পারে তার ইনকামেই তাদের সংসার চলে, তাই তার বাবা তাকে কিছু বলতে পারে না এবং রাতের বেলা বাবলসের সাথে কার্টুন পড়তো। পিটার প্যানের গল্প যখন পড়তো তখন সে দেখতো পিটার প্যানের নাকটি অনেক সুন্দর। তখন মাইকেল ভাবে সে সার্জারি করে নাকটি সুন্দর করবে, কিন্তু ডাক্তার বলছিল কেন। মাইকেল বলল যে সে এখন অনেক সুপারস্টার, তাই তাকে অনেক ছবি তুলতে হয়, ছবিতে ভালো না দেখালে কিভাবে হবে, তাই ডাক্তার রাজি হয়ে যায়। এভাবে সে নিজের সৌন্দর্য সম্পর্কে অনেক সচেতন হতে থাকলো। প্রায় নিজেকে আয়নায় দেখতো এবং তার কি কি ঠিক করতে হবে তা সে ভাবতো এবং সার্জারির প্ল্যান করতো। একদিন সে যখন স্টুডিওতে আসে, তার বাবা একটি কোম্পানির সাথে
তার ৫ ভাইয়ের একটি কনসার্টের আয়োজন করে, কিন্তু মাইকেল তাতে রাজি ছিল না এবং তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। মাইকেল নিজের সোলো পারফরম্যান্স দেখাতে চাইতো এবং নিজে স্বাবলম্বী হতে চাইতো। তো পরে এই দুঃখ নিয়ে তাকে ফ্যানদের সাথে হাত মিলিয়ে মনের গভীরে কষ্ট চেপে যেতে হলো। পরবর্তীতে সে বিলের সাথে কথা বলে এই ব্যাপারে যে তার বাবার সাথে তার মতের মিল হচ্ছে না। তখন বিল বলে, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, তুমি চাইলে একা বাসা নিতে পারো। তো মাইকেল সেভাবে নিজেকে ভাবতে লাগলো। এদিকে পরে মাইকেল একজন উকিলের সাথে কথা বলল এই ব্যাপারে, তাকে হেল্প করতে। উকিলও তাকে হেল্প করতে রাজি হয়ে যায়, কারণ সে জানতো মাইকেল একদিন বড় হয়ে আরো বেশি সুপারস্টার হবে। এদিকে ব্ল্যাক এবং হোয়াইট মানুষদের মধ্যে ব্ল্যাক নিয়ে সংঘর্ষ চলছিল। তো মাইকেলের এটা দেখে খারাপ লাগে, তাই সে একটি সলো অ্যালবাম করতে যাচ্ছিল, যাতে সেই গ্যাংটাকেও নেওয়া হয় এবং তাদেরকে ড্যান্স স্টেপ শেখানো হয় এবং তাদের রাজি করানো হয় এরকম বৈষম্যমূলক আচরণ না করতে। এতে দেখা যায় মাইকেল কতটা হৃদয়বান ব্যক্তি ছিলেন। বিট ইট হিট করার পরে মাইকেল তার নেক্সট অ্যালবাম নিয়ে ভাবছিল এবং হঠাৎ সে একদিন একটি ভয়ঙ্কর ভূতের মুভি দেখছিল এবং সেখান থেকে সে একটি আইডিয়া পায় যার নাম থ্রিলার অ্যালবাম রাখা হয় এবং সেই থ্রিলার অ্যালবামটি বিখ্যাত হয়ে যায় বিশ্বব্যাপী এবং সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম ছিল এই থ্রিলার অ্যালবামটি। পরবর্তীতে মাইকেল এমন ফেমাস হয়ে যায়, কিন্তু তাকে অনেক বৈষম্যের শিকার হতে হয়েছিল। যেমন এমটিভি কখনোই তার পারফরমেন্স প্রকাশ করতো না। সে একদিন সেই অফিসে যেয়ে বলে যে এমটিভিতে তার পারফরমেন্স থ্রিলারটি প্রকাশ করতে। তারপর থেকে বিশ্বব্যাপী তার আরো পরিচিতি বেড়ে যায় এবং সে রাস্তায় দাঁড়ালেই ভিড় জমে যেত, এরকম একটা অবস্থা তৈরি হয়। এরপর আরো সময় কেটে যায়। মাইকেল জ্যাকসন বিভিন্ন ধরনের স্টেজ পারফরমেন্স শুরু করে, সেটা বিশ্বব্যাপী এবং বিশ্বব্যাপী তার পরিচিত আরো বেড়ে যায়। যেমন সে যেখানে দাঁড়াতো সেখানে ভিড় লেগে যেত এবং আরো বিষয় ঘটতো যা কল্পনার বাইরে ছিল। একদিন তার বাবা তাকে টাকার মেশিন বলে একটি পার্টিতে। শোনার পর তার মা এবং সে অনেক কষ্ট পায়। পরবর্তীতে তার বাবা জোসেফের কাছে একটি কোম্পানি চুক্তি নিয়ে আসে যে তার ৫ ভাইকে আবার একত্রিত করে গান গাইতে। কিন্তু মাইকেল রাজি ছিল না। মাইকেল একদিন তার মার সাথে বসে সিনেমা দেখছিল। সিনেমা শেষে সে যখন চলে যাবে, তখন জোসেফ তাকে বোঝায় তার ভাইদের জন্য হলেও তাকে পারফরমেন্স করতে হবে। তখন মাইকেল বলে, আমি তো পরিবারের জন্য যথেষ্ট করেছি, আর কত করব। তখন তার বাবা তাকে ব্ল্যাকমেল করে এবং বলে তাদের ব্ল্যাক মানুষদের অত্যন্ত অত্যাচার সহ্য করতে হয়েছে, তাই তার দায়িত্ব যে এই পারফরমেন্স করা। তখন মাইকেল রাজি হয়ে যায় ৫ ভাইকে নিয়ে আবার পারফরমেন্স করতে। কিন্তু মাইকেল এটাতে খুব একটা হ্যাপি ছিল না। তার অনিচ্ছা সত্ত্বেও তার বাবা বারবার তাকে ফোর্স করে ৫ ভাইদের নিয়ে পারফরমেন্স করতো। এরপর যখন স্টেজ পারফরমেন্স শুরু হয়, তখন মাইকেলকে দেখা যায় হাতে হাত মোজা পরতে। এখানে বোঝা যায় যে তার হৃদরোগ হওয়া শুরু করে এবং সেটি ঢাকতে সে মোজা পরা শুরু করে। এদিকে ৫ ভাইকে নিয়ে স্টেজ পারফরমেন্স খুব জলদিই শুরু হয়ে যাবে, সেটা ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছিল মাইকেলকে। এবং দেখা যায় স্টেজ পারফরমেন্সের সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, যাতে মাইকেলের মাথায় আগুন ধরে যায় এবং তাকে সবাই বাঁচাতে শুরু করে এবং হসপিটালে নিয়ে যায়। তাকে দেখা যায় সম্পূর্ণভাবে আহত হয় এবং গুরুতর আহত হয়। ডক্টর তাকে বাঁচানোর চেষ্টা করে, তার মা কি হয়েছে জানতে চেষ্টা করে। ওদিকে তার বাবা জোসেফ বলে তাকে বাঁচাতে হবে, নাহলে স্টেজ পারফরমেন্স করা যাবে না এবং সে ফকির হয়ে যাবে। এই কথা শুনে ডাক্তার এবং তার মা খুবই আহত হয়ে যায়। যেখানে মরণাপন্ন হয়ে আছে সেখানে তার বাবার এমন কথা ডক্টর এবং তার মাকে শকড করে দেয়। মাইকেলকে পরবর্তী জীবনে দেখা যায় যে উইক পরে থাকতে। যতই মাইকেল নিজের কনসার্ন হচ্ছিল তার ত্বক এবং তার অন্যান্য বিষয় নিয়ে, ততই দেখা যায় মাইকেলের বিপদ কাটছিল না। ডাক্তার তাকে এমন একটি উইগের কথা বলে যাতে বোঝা যাবে না যে সে আসলেই উইগ পরেছে না কি পরেছে। তো এভাবেই মাইকেলের সময় হসপিটালে কাটতে থাকে। সে হসপিটালে বাচ্চাদের সাথে সময় কাটাতে শুরু করে। এখানে বলা ভালো যে মাইকেল জ্যাকসন তার জীবনে বাচ্চাদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করত এবং এটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু মুভিতে এসব কথা বলা হয়নি। মাইকেলকে দেখতে একদিন উকিল এসেছিল এবং তাকে বাচ্চাদের সাথে সময় কাটাতে দেখে সে খুবই আনন্দিত হলো এবং বলল যে মাইকেল আসলে একটি ভালো মনের মানুষ এবং তার ভিতরটা খুবই শিশুসুলভ ছিল।
মাইকেল আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকলো এবং বিল তাকে দেখতে আসতো, তার মা তার খেয়াল রাখতো, তার ভাইরা তাকে হসপিটালে দেখতে আসতো। কিন্তু জোসেফ তার মাকে বোঝায় যে মাইকেল যদি সুস্থ হয়ে পারফরমেন্স না করে, স্টেজ শোটা কমপ্লিট না করে, তাহলে সে ফকির হয়ে যাবে। মাইকেলের মা এসব শুনে খুবই ব্যথিত হয় যে তার ছেলে এখন মরণাপন্ন, অসুস্থ, কিন্তু তার হাজবেন্ড তবুও ফোর্স করছে, শুধু তারই টাকা পয়সার কথা চিন্তা করছে। তার মা তাকে বলে যে মাইকেল এখন বড় হয়েছে, সে তার নিজের সত্তা তৈরি করতে পারে, বাকি ভাইদের দায়িত্ব মাইকেলের না, তারা তাদের নিজের পথ তৈরি করে নেবে। এভাবে যখন মাইকেলের সময় কাটছিল, তো তখন বিল একদিন মাইকেলের সাথে দেখা করতে আসে। বিলের সাথে মাইকেলের বন্ধুত্ব খুবই গাঢ় ছিল এবং মাইকেল বলে যে এভাবে আর না, আমি আর স্টেজ পারফরমেন্স করব না ভাইদের সাথে, আমার নিজের একটা পরিচয় দরকার। তখন বিল বলে ঠিক আছে, তুমি স্টেজ পারফরমেন্সটি করে আর করো না। তখন দেখা যায় যে লাস্ট স্টেজ পারফরমেন্স হয় 5 জ্যাকসন ভাইকে নিয়ে এবং সেটি খুবই জনপ্রিয় হয় এবং মাইকেল ঘোষণা দেয় এটি 5 ভাইদের নিয়ে শেষ স্টেজ পারফরমেন্স তার। স্টেজ পারফরমেন্স যখন শেষ হয়ে যায়, তখন তার বাবাকে সে বলে দেয় সে আর কখনো স্টেজ পারফরমেন্স করবে না। এতে তার বাবা আরও ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু এবার মাইকেল তাকে আর পাত্তা দেয় না, বরঞ্চ স্টেজ পারফরমেন্স শেষ করে তার বাবাকে ইগনোর করে সে সেখান থেকে চলে যায়। কিন্তু মাইকেলের সেই স্টেজ পারফরমেন্সটা ছিল খুবই সুন্দর এবং সে সময় খুবই জনপ্রিয়। এরপর 2-1 বছর পরে মাইকেলকে নিজের সোলো পারফরমেন্স করতে দেখা যায় এবং সেটি মুভির ফার্স্টে দেখানো হয়েছিল। সেটি থেকে মাইকেল সোলো পারফরমেন্স অনুযায়ী পরিচিত লাভ করে, মাইকেল জ্যাকসন নামে বিশ্ববিখ্যাত হয় এবং তার অ্যালবামটিও বিশ্ববিখ্যাত হয়। এই মুভিতে মাইকেল জ্যাকসনের সাফল্যের প্রথম পর্বটি দেখানো হয়েছে। মুভির দ্বিতীয় পর্বটি আসবে এবং দ্বিতীয় পর্বে মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী কাহিনী দেখানো হবে। মুভিটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।